আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতারাম ভাইয়ার দুস্থ বুজুর্গ, আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে সুস্থতার সাথে দুনিয়ার মধ্যে চালাইতেছেন। যেই মুহূর্তে আমি কথা বলতেছি এই মুহূর্তে অনেক লোক হসপিটালে আছে, অনেক লোক জেলখানাতে বন্দি আছে, বলে অনেক লোক নানা পেরেশানি মুসিবতের মধ্যে আছে। তো আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে সমস্ত মুসিবত থেকে নিরাপদ রেখে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিছেন। এই জন্য অন্তর থেকে সে আল্লাহ তাআলার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুনিয়াতে জন্ম নেয়া মানুষের সার্থকতা নয়। দুনিয়াতে অনেক লোক ছিল যারা কাফের মুশরিকদের ঘরে জন্ম নিয়েছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিলেন কাফের, তিনি ছিলেন মূর্তি উপাসক। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নবী বানিয়েছেন। বলে আবার এরকম নূহ আলাইহিস সালামের সন্তান ছিলেন কেনান, যিনি নবী ছেলে হওয়ার পরও ঈমান আনেন নাই, সে দুনিয়াতে থেকে ধ্বংস হয়ে গেছেন। মুহতারাম ভাইয়ার দুস্থ বুজুর্গ, এই জন্যে কে কোথায় জন্মগ্রহণ করলো এইটাতে তার কোনো সার্থকতা নাই। তার সার্থকতা হলো যে সে কতটুকু ঈমানের উপরে বনতে পারলো এবং আমলের দ্বারা জান্নাতকে অর্জন করতে পারলো। বলে এরকম অনেক অর্থওয়ালা ছিল যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে হালাক করে দিছেন। বলে আবার এমন লোক ছিল যাদের দুটি কাপড়ও ছিল না। বলে যে একজন সাহাবী এরকম আল্লাহর রাসূলের দরবারে সবার পরে যাইতেন নামাজে শরীক হওয়ার জন্য এবং সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসতেন। তখন এই কারণ উদ্ঘাটনের জন্য, এই কারণ জানার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ শেষ করেন এবং সেই সাহাবীর বাড়িতে চলে যান এবং সেখানে গিয়ে সেই সাহাবীকে আল্লাহ রাসূল ঘরের সামনে গিয়ে সালাম দেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বলেন যে এইভাবে সালাম দেওয়ার পর যখন ঘর থেকে কোনো সালামের জবাব না আসেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফিরে আসতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর অগ্রসর হওয়ার পর ওই সাহাবী আবার দৌড়ে আসছেন এবং আল্লাহ রাসূলের সালামের উত্তর নিছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, তুমি মসজিদে নামাজে সবার পরে উপস্থিত হও এবং সবার আগে চলে আসো, এর কারণ কি? তো এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রাসূলকে শোনাইতেছেন এরকম যে তিনি এবং তার স্ত্রী ঘরের মধ্যে থাকেন। তিনি শোনাইতেছেন যে তাদের একটি কাপড় ছিল এবং তিনি যখন মসজিদে যাইতেন সেই কাপড় পরে, তখন ঘরের ভিতরে একটি গর্তের মধ্যে তার স্ত্রী নেমে লুকিয়ে থাকতেন তার লজ্জা আবরু হেফাজতের জন্য। বলেন যে আবার যখন তিনি মসজিদ থেকে দ্রুত ফিরে আসতেন, তার বিবি সেই ঘর থেকে উঠে সেই কাপড় পরে নামাজ আদায় করতেন এবং ওই সাহাবী সেই গর্তের মধ্যে লুকাইতেন তার লজ্জা ঢাকার জন্য।
বলেন যে এই ছিল তাদের অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলে যে তোমার ঘরের যে গর্ত ছিল সে গর্তটি কি আমাকে দেখাও, সেটি কতটুকু গর্ত, সেটি শরীয়তসম্মত কিনা বা সেটি ইসলাম সমর্থন করে কিনা। বলে যে ওই সাহাবী তখন তাকে ঘরের ভিতর নিয়ে যান এবং সেই গর্তকে দেখান এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর গর্ত দেখে এবং তার কাপড়ের অভাব দেখে তার উপর সন্তুষ্ট হয়ে যান। তো মহতারাম ভাইয়ার দোস্ত বুজুর্গ, বলে যে অনেকের একটা কাপড় ছিল, অনেকের বহুত কাপড় ছিল। বলে এই কাপড়ের মধ্যে কোনো সফলতা নাই, সফলতা হলো সে কতটুকু ঈমানের উপর আমলকে সম্পূর্ণ করতে পারল। বলেন যে একজন মানুষের সফলতা এবং সার্থকতা তখনই হবে যখন ওই মানুষটা দুনিয়াতে থেকে জান্নাতকে তার টার্গেট বানাবে। বলেন যে প্রত্যেক মানুষ তার একটি টার্গেট বানায়। বলে একজন ছাত্র টার্গেট বানায় যে সর্বোচ্চ ডিগ্রি সে অর্জন করবে, একজন ব্যবসায়ী টার্গেট বানায় যে সে ব্যবসায় সর্বোচ্চ সফলতা অর্জন করবে। বলে এরকম একজন মানুষ তার টার্গেটে পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে থাকে। ঠিক তেমনি বলেন যে যখন একজন মুসলমান, একজন মুমিন জান্নাতকে তার টার্গেট বানাবে এবং সেটি অর্জনের জন্য সে চেষ্টা করবে, আর যখন সে সেখানে পৌঁছে যাবে তখনই তার সফলতা। মাহতারাম ভাই, দোস্তর, বুজুর্গ, জান্নাতে প্রবেশের অনেক দরজা আল্লাহ তাআলা রাখছেন। কার কোন আমলের দ্বারা আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছাবেন এটি আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু জান্নাতে প্রবেশের বেশ কিছু শর্ত আছে। তার মধ্যে জান্নাতে প্রবেশের 5টি শর্ত হলো, 1 নম্বর শর্ত হলো সমস্ত গুনাহ থেকে বিরত থাকবে। কারণ মানুষকে আল্লাহ তাআলা গুনার এক মাহাল দিয়ে তৈরি করছেন। বলে শয়তান এবং নফসের কারণে মানুষ গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। তো এই গুনাহ থেকে তাকে বিরত থাকতে হবে। যেমন ইরশাদ হয়েছে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অর্থাৎ যে ব্যক্তি মানুষের মধ্যে চলবে, অর্থাৎ যে ব্যক্তি মনের প্রবৃত্তি অনুসরণ থেকে নিজেকে বিরত রেখেছে তার ঠিকানা হলো জান্নাত। এই জন্যে মনের প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকতে হবে। মন চাইবে গুনাহ করতে, মন চাইবে খারাপ কাজের সাথে যুক্ত হতে, এই মনচাহি জিন্দিগি ছেড়ে গুনাহ থেকে তাকে পানাহ চাইতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। 2 নাম্বার হলো দুনিয়ার সাধারণ মাল সম্পদের উপর তুষ্ট থাকবে। বলেন যে দুনিয়ার মাল হলো একটা পরীক্ষার বস্তু। আল্লাহ তাআলা দুনিয়াতে কাউকে সম্পদ দিয়েছেন বেশি, কাউকে কম। বলেন যে যার যতটুকু সম্পদ আছে তার উপর সে সন্তুষ্ট থাকবে। 3 নাম্বার হলো নেক কাজ ও ইবাদত বন্দেগী করতে নিতান্তই আগ্রহী থাকবে। বলে যে ছোট্ট থেকে ছোট্ট নেক কাজ করতে সে আনন্দ পাবে এবং ছোট্ট থেকে ছোট্ট গুনাহ হলেও সে কষ্ট পাবে। যেমন রাস্তার মধ্য থেকে একটি কষ্টদায়ক জিনিস, একটি কাটা, একটি ঢিলা বা এই জাতীয় ক্ষতিকর কোনো জিনিস সরিয়ে দেওয়াও একটি নেক কাজ। বলে যে এরকম নেক কাজের মধ্যে সে সবসময় লিপ্ত থাকবে, কেননা আমলের বিনিময়ে জান্নাত লাভের আশা করা যায়। 4 নাম্বার হলো আল্লাহ তাআলার নেক বান্দাদের সাথে ভালোবাসা রাখবে, তাদের সাথে সাক্ষাৎ করতে থাকবে, তাদের মজলিসে আসা যাওয়া করবে এবং তাদের মজলিসে শরীক হবে, কেননা তাদের সুপারিশও কিয়ামতের দিন কাজে আসবে।
হাদিস শরীফে আসছে আকসারুল ইখওয়ানা ফাইল্লি কুল্লি আখুন শাফাআতু ইয়াউমাল কিয়ামাহ, অর্থাৎ ভালো লোকদেরকে বেশি বেশি ভাই বন্ধু বানাও, কেননা কিয়ামতের দিবসে প্রত্যেক ভাইকে সুপারিশ করার অধিকার দেয়া হবে। এবং পঞ্চম নাম্বারে যে জিনিসটি বহুত জরুরি, বলেন যে মানুষ এটার থেকে সবচেয়ে বেশি গাফেল, তা হলো 5 নাম্বারে বেশি করে দোয়া করবে, বিশেষ করে জান্নাত লাভ ও হাতেমা বিল খাইর, অর্থাৎ ইমানের সাথে মৃত্যু হইবার জন্য দোয়া করবে। বলে যে মানুষ যখন মৃত্যুবরণ করে, শয়তান তার ইমানকে হরণ করার জন্যই সর্বোচ্চ চেষ্টা করে থাকে। সারা জিন্দিগি যদি সে ইমানের উপর আমলের উপর চলল, কিন্তু মৃত্যুর সময় দেখা গেল যে শয়তান তাকে ধোঁকা দিয়ে ইমান ছিনিয়ে নিয়ে দুনিয়া থেকে বিদায় করলো, ওই মানুষটার জন্য বরবাদি হয়ে যাবে। এই জন্য মহাতারাম ভাই আর দুস্থ বুজুর্গ, আমাদেরকে এই যে বিষয়গুলো আলোচনা করা হলো তার উপর ইস্তেকামাতের সাথে চলার জন্য বেশি বেশি দোয়া করতে হবে। বলে জান্নাত লাভ এবং ইমানের সাথে মৃত্যুর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। তাহলে আশা করা যায় যে আল্লাহ তাআলা এহসানের মাধ্যমে এহসান করে আমাদেরকে ইমানের মৃত্যু দান করবেন এবং দুনিয়াতে আল্লাহ তাআলা সমস্ত মুসিবতকে, সমস্ত পেরেশানিকে আমাদের থেকে দূর করে দেবেন এবং আল্লাহ তাআলার রাজি খুশি নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে বললে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করেন।